আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখাবো যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করতেছেন ভর্তি পরীক্ষার জন্য। সো আপনাদের আবেদনে যদি কোথাও ভুল হয় কিভাবে সংশোধন করবেন, তো চলেন আজকের ভিডিও দেখে আসি। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে যাচ্ছি, আপনাদের কিন্তু সংশোধনের জন্য 300 টাকা ফি প্রদান করতে হবে। তো সংশোধন করার জন্য আমরা গুগলে আসে আমরা এখানে লিখতে হবে CU অ্যাডমিশন, এটা লিখে আমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার পরে আমাদের সামনে এমন ইন্টারফেস আসবে, এখান থেকে CU অ্যাডমিশন পোর্টাল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন, এখান থেকে লগইনে ক্লিক করব। তারপর আমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগইন করতে হবে। তো আমি এখানে আমার যে নিজের ইউজার আইডিটি রয়েছে সেই ইউজার আইডিটি এখানে দিব। আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, সবার কাছে যেন এই আপডেটটা পৌঁছায়। এবং আমি পাসওয়ার্ডটা এখানে দিব। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে রিমেম্বার মিতে ক্লিক করে লগইন করবেন। লগইন করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে আসবে সাকসেসফুলি লগড ইন। এটা আসার পরে আপনার ইন্টারফেসটা এমন আসবে, নিচে আপনার ছবি, আপনার সকল তথ্য থাকবে। আমরা একটু নিচে আসব। সো দেখেন, এই যে নিচে আসলেন, আসার পর আপনার সামনে এখানে সকল তথ্যগুলো থাকবে। এখান থেকে আপনার যদি ছবির সমস্যা হয় বা আপনার নামের সমস্যা হয় বা আপনার পিতার নাম মাতার নামগুলো সমস্যা থাকে বা মোবাইল নাম্বার সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি কারেকশন করতে পারবেন, কিংবা আপনার ছবি পাল্টাতেও পারবেন, বা একাডেমিক এইখানে কোনো সমস্যা থাকলে আপনারা চাইলে কিন্তু পাল্টাইতে পারবেন। সো এটার জন্য আমাদেরকে কী করতে হবে, রিকোয়েস্ট ফর কারেকশন এইখানে কিন্তু ক্লিক করতে হবে। আর মনে রাখতে হবে, এখানে রিকোয়েস্ট ফর কারেকশনে ক্লিক করার পর আমাদেরকে কি বলা হচ্ছে দেখেন, কনফার্মেশন কারেকশন ইনক্লুড মোবাইল নাম্বার চেঞ্জ, মানে মোবাইল নাম্বার পাল্টাইতে পারবেন, ফটো চেঞ্জ মানে ছবিটা পরিবর্তন করতে পারবেন, কোটা চেঞ্জ মানে আপনার কোটা থাকলে বা না থাকলে চেঞ্জ করতে পারবেন, কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ মানে আপনার প্রশ্নপত্রের যে ভাষাটা চেঞ্জ করতে পারবেন, বাংলা বা ইংরেজি, ডমিন্যান্ট হ্যান্ড চেঞ্জ এটাও করতে পারবেন, হ্যাঁ কোন হাত দিয়ে লিখেন, এবং এক্সাম সেন্টার চয়েস এটাও চেঞ্জ করতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন, প্লিজ নোট দ্যাট ইউ হ্যাভ টু পে এ টোটাল অফ 300 টাকা ফর এনি ওর অল চেঞ্জেস, মানে বলতেছে যে কোনো একটা চেঞ্জ করতে গেলেও 300 টাকা লাগবে, কিংবা সবগুলো চেঞ্জ করতে গেলেও 300 টাকা পেমেন্ট করতে হবে। ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু চেঞ্জ এনি অফ দেম, আপনি যদি এইগুলোর মধ্যে মোবাইল নাম্বার চেঞ্জ বা ফটো চেঞ্জ, কোটা চেঞ্জ, তারপরে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, ডমিনেট হ্যান্ড চেঞ্জ বা এক্সাম সেন্টার চয়েস চেঞ্জ, এগুলো যে কোনো একটা করতে গেলেও আপনাকে এখানে ইয়েস ক্লিক করতে হবে। আর যদি সবগুলো পরিবর্তন করতে চান তবুও আপনাকে কিন্তু ইয়েস ক্লিক করতে হবে। আর যদি আপনি চান যে আমি কোনো পরিবর্তন করবো না, আমার ঠিক আছে, তাহলে নতেই ক্লিক করবেন, আপনার কোনো সমস্যা কিন্তু হবে না। তো আমার যেহেতু চেঞ্জ করতে হবে, তো আমি কি করব, রিকোয়েস্ট ফর কারেকশনে ক্লিক করলাম, তারপর এখানে একটা ইয়েজে ক্লিক করব। ইয়েজে ক্লিক করলে কিন্তু আপনাকে অবশ্যই দেখেন যে বলতেছে ইয়োর প্রোফাইল চেঞ্জ রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি সাবমিটেড, প্লিজ পে 300 টাকা অ্যান্ড রিটার্ন হেয়ার টু মেক দ্য চেঞ্জেস। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে যে 300 টাকা পে করতে হবে, তারপর এইখানে অটোমেটিকলি চেঞ্জ হবে। এবং দেখেন কি বলা হচ্ছে, এখানে আমাদেরকে বলা হচ্ছে প্লিজ পে 300 টাকা ইউজিং রকেট অ্যাপ টু চেঞ্জ ইউর ফটোগ্রাফ, মোবাইল নাম্বার, কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ, ডমিনেট হ্যান্ড, এক্সাম সেন্টার চয়েস চেঞ্জ, কোটা ইফ অ্যাপ্লিকেবল, প্লিজ রিফ্রেশ ইউর ব্রাউজার আফটার সাকসেসফুলি পেমেন্ট। সো দেখেন আমাদেরকে রকেট অ্যাপসের মাধ্যমে কিন্তু 300 টাকাটাকে পেমেন্ট করতে হবে, অন্য কোনো সিস্টেম কিন্তু নাই 300 টাকা পেমেন্ট করার। ওকে, সো দেখেন ক্লিক হেয়ার টু রিলোড দিস পেজ, এখানে আমরা ক্লিক করব, তাহলে আমাদের পেজটা কিন্তু রিলোড হবে। বাট রিলোড হয়ে কোনো লাভ নাই, আমাদের কিন্তু এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, এই ডিউয়ে ক্লিক করলেও কিছু দেখাচ্ছে না। ওকে, সো আমরা এখন দেখব কিভাবে 300 টাকাটা আমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য এই যে বিল নাম্বারটি, এটা সঠিকভাবে আমাদেরকে কিন্তু ইনপুট করতে হবে। ওকে, তো আমাদের রকেট অ্যাপসে কিন্তু 300 টাকা থাকতে হবে।
সো আমরা হচ্ছে আমাদের রকেট অ্যাপসে চলে আসছি এবং এখানে যদি আমি ক্লিক করি তো আমার রকেটে 8 টাকা 84 পয়সা রয়েছে। তো আমি জাস্ট আপনাদেরকে হচ্ছে সিস্টেমটা দেখাই দিব টাকা পেমেন্ট করার। আপনাদের যেহেতু প্রয়োজন তো অবশ্যই আপনাদেরকে এইভাবে টাকা পেমেন্ট করতে হবে। তো এইখান থেকে আমরা চলে যাব কি বিল পেতে, আর অবশ্যই রকেটের মাধ্যমে ছাড়া আপনি কিন্তু সংশোধনের 300 টাকা ফি কোনোভাবেই প্রদান করতে পারবেন না। তো রকেট ব্যবহার করতে হবে। সো দেখেন বিল পেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদেরকে কি করতে হবে, এই যে সার্চ বিলার অপশনটা এইখানে একটা ছোট্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদেরকে এখানে কিন্তু লিখতে হবে CUICT, ঠিক আছে, কিংবা লিখতে হবে 2080। তো আমি 2080 এটা দিয়ে দিলাম। দেওয়ার পর 2080 দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি CUICT আমাদের চলে আসছে। এই CUICT বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদেরকে কি বলতেছে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বিল নাম্বার দিতে হবে। বিল নাম্বারটা কি, যে ওই যে আপনার হচ্ছে যে লেখা ছিল যে বিলার নাম্বার ওইটা দিতে হবে, ঠিক আছে। এবং এখানে আচ্ছা আমি দেখাই দেই। সো এই যে দেখতে পাচ্ছেন বিল নাম্বার, এই বিল নাম্বারটি আমাদেরকে এখানে বসাইতে হবে। সো আমি বিল নাম্বারটি বসাই দিচ্ছি। বসানোর পরে দেখতে পাচ্ছেন যদি আপনার নিজের নাম্বার থেকে মানে যেই নাম্বারটি মানে আপনি যদি হচ্ছে নিজেরটা অ্যাপ্লাই করেন তাহলে এই যে পে ফর সেলফ এই সেলফেই থাকবে। আর যদি এমন হয় আপনি একজন দোকানদার বা আপনি কারো আবেদন করে দিচ্ছেন আপনার রকেট নাম্বার থেকে, তো সেই ক্ষেত্রে আধারে ক্লিক করে এইখানে স্টুডেন্টের ফোন নাম্বারটি বসায় দিবেন। তো আমি এখানে হচ্ছে স্টুডেন্টের যে ফোন নাম্বারটি সেটা এখানে বসাচ্ছি। সো আমি এখানে হচ্ছে ফোন নাম্বারটি বসিয়ে দিয়েছি, তারপরে ভ্যালিডেট এইখানে আমি ক্লিক করলাম। সো এটাকে চেক করা হচ্ছে, ঠিক আছে। সো ফোন নাম্বারটি চেষ্টা করবেন আপনি যখন অনলাইনে আবেদন করেছেন তখন যেই ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটি কিন্তু দিতে হবে। অন্য ফোন নাম্বার দিলে আপনার নাম কিন্তু এখানে আসবে না। সো দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটি আবেদন করার সময় যেই ফোন নাম্বারটি দিয়েছিলাম এবং এইখানে ফোন নাম্বারটি দিলাম, দেওয়ার কারণে এখানে কিন্তু আমার নাম চলে আসছে এবং অ্যামাউন্ট আমাকে বলা হচ্ছে যে 300 টাকা কাটবে। তো আমি এখানে ওকে করব। ওকে করার পর দেখতে পাচ্ছেন আপনার এমন পেজ আসবে, এখানে আপনি হচ্ছে পিন নাম্বার দিবেন। তো আমি এখানে আমার পিন নাম্বারটি বসিয়ে দিলাম। দেওয়ার পর এই যে একটা তীর চিহ্ন এইটাকে যদি আমি ক্লিক করে আমার পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। ওকে, সো আমার যেহেতু অ্যাকাউন্টে ব্যালেন্স 8 টাকা আছে তো সেই ক্ষেত্রে আমার পেমেন্টটি কিন্তু নিল না। ওকে, সো আপনি যখন পেমেন্ট করে ফেলবেন, পেমেন্ট করার পরে আপনি হচ্ছে সুন্দর করে আপনার যেই পেমেন্ট করার পরে আপনি এই যে পেজটাতে আবার আসবেন। আসার পর এই পেজটা হচ্ছে মানে পুনরায় রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে আপনি দেখতে পাবেন যে হচ্ছে আপনার এইখানে এই যে ডিউ লেখা আছে এখানে পেইড লেখা থাকবে এবং আপনার হচ্ছে যে কোনো কিছু তখন আপনি পরিবর্তন করতে পারবেন। তো এইটাই ছিল ভিডিও। অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।